আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল্লাহ ইসলাম, ড্রিম মেডিকেল একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে গাণিতিক রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। তো চলো আমরা শুরু করি। আমরা জানি রিডবার্গ সমীকরণটা হচ্ছে 1/λ = r is 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো চলো আমরা জানি কখন আমরা রিডবার্গ সমীকরণটা ব্যবহার করব। আমাদেরকে যদি এমন কোশ্চেন দেওয়া থাকে যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন 4 নম্বর কক্ষপথ থেকে লাফিয়ে 2 নম্বর কক্ষপথে আসলো, তো 2 নম্বর কক্ষপথে যখন আসবে তখন সে কিছু শক্তি বিকিরণ করবে, সেই বিকিরণ শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এটা যদি আমার কাছে জানতে চাই, সেক্ষেত্রে আমরা রিডবার্গ সমীকরণটি ব্যবহার করব। তো চলো আমরা রিডবার্গ সমীকরণের মাধ্যমে সমাধান শিখি। সবার আগে একটি জিনিস মনে রাখবা, আমাদের নিম্নতম যে কক্ষপথ থাকবে, অর্থাৎ যেই কক্ষপথে ইলেকট্রনটি আসবে সেটা সবসময় n1 হবে, এবং উচ্চতম যে কক্ষপথ থাকবে সেটা সবসময় n2 হবে। এই একটা জিনিস তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এই সমীকরণটি সমাধান করা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো চলো আমরা সমাধান করি। আমরা দেখছি ইলেকট্রনটি 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসছে, অর্থাৎ এখানে নিম্নতম কক্ষপথ 2 এবং উচ্চতম কক্ষপথ 4, তাই এখানে n1 এর মান হবে 2 এবং n2 এর মান হবে 4। তো চলো আমরা এটা সমাধান করি। আমাদের রিডবার্গ ধ্রুবকের মানটা মনে রাখা লাগবে। আর এই হচ্ছে রিডবার্গ ধ্রুবক, যার মানটা তোমরা মনে রাখতে হবে। একটা মানই তোমরা মনে রাখো, সেটা হচ্ছে 1.09678 10⁻⁷ পার মিটার। এই মানটা তোমরা মুখস্থ রাখতে হবে, তা না হলে তোমাদের এই অঙ্কটা করা কষ্ট হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। 1.09678 10⁻⁷ ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের ভ্যালু আসে 2.05 10⁶। এটাকে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে আমরা ল্যামডার মানটা পেয়ে যাচ্ছি 4.86 10⁻⁷ মিটার। এটাকে যদি আমরা ন্যানোমিটারে আনি তাহলে হবে 4.86 ন্যানোমিটার। আশা করি তোমরা আমাদের অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকো।